নিউজিল্যান্ড সিরিজে শ্রেয়াস আয়ারের বদলি হতে পারেন নিউজিল্যান্ডের জম, একাই ম্যাচ জিতিয়ে দেবে টিম ইন্ডিয়ার এই স্টার প্লেয়ার। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান এই প্লেয়ারটিকে, তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। এই বছর একের পর এক চোটের কারণে যথেষ্ট সমস্যায় পড়েছে ভারতীয় ক্রিকেট দল। চলতি বছরে টিম ইন্ডিয়ার চোটগ্রস্ত খেলোয়াড়দের তালিকায় একেবারে শুরুর দিকেই রয়েছে ভারতের সাইলেন্ট হিরো শ্রেয়াস আয়ারের নাম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে একটি ম্যাচে ফিল্ডিং করার সময় পাঁজরে গুরুতর চোট পান তিনি। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এরপর থেকে একের পর এক মেডিকেল পরীক্ষা ও চিকিৎসা চললেও এখনো পর্যন্ত পুরোপুরি চোট মুক্ত হতে পারেননি শ্রেয়াস আয়ার। এই অবস্থায় বড় প্রশ্ন উঠেছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে কি আদৌ খেলতে পারবেন তিনি? আগামী 11 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। যদিও এখনো পর্যন্ত ভারতীয় দলের স্কোয়াড ঘোষণা করেনি নির্বাচন কমিটি। শুরুতে মনে করা হচ্ছিল শ্রেয়াস আয়ার খুব দ্রুতই বিজয় হাজারে ট্রফি ও নিউজিল্যান্ড সিরিজের মাধ্যমে মাঠে ফিরতে পারেন, কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী অস্ট্রেলিয়া চোট পাওয়ার পর এক ধাক্কায় তার প্রায় 6 কেজি ওজন কমে গিয়েছে। চিকিৎসক মহলের সূত্রে জানা গেছে, আপাতত আয়ার শারীরিকভাবে স্থিতিশীল হলেও পাঁজরে প্লেয়ার চোট পুরোপুরি সেরে ওঠেনি, ফলে মাঠে ফিরতে তার এখনও কিছুটা সময় লাগবে। রিপোর্ট অনুযায়ী জানুয়ারির 9 বা 10 তারিখ নাগাদ তিনি পুরোপুরি ফিট হতে পারেন। অথচ সিরিজ শুরু হচ্ছে 11 জানুয়ারি থেকে, যার ফলে তার খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে আয়ার খেলতে না পারলে তার বদলি হিসেবে ভারতীয় দলে সুযোগ পেতে পারেন ঋতুরাজ গায়কোয়াড়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে 4 নম্বরে ব্যাট করে 83 বলে 105 রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। আয়ারের অনুপস্থিতি নিঃসন্দেহে ভারতের জন্য বড় ধাক্কা হতে চলেছে।